ওয়েলকাম এভরিওয়ান। আর স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 শুরু হয়ে গেল। মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল। প্রায় 1,82,000 পদে শূন্য পদের নিয়োগ শুরু হয়ে গেল। তো চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট বড় খুশির খবর চলে এসেছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে। অর্থাৎ রেলে যারা চাকরি করতে চাইছো বা রেলে গ্রুপ ডির জন্য যারা আবেদন করবে ভাবছো, তোমরা কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবে, আবেদন শুরু কবে, আবেদনের শেষ কবে, নিয়োগ প্রক্রিয়ায় কি রাখা হয়েছে, এই সমস্ত উত্তর তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো আমি ভিডিওটি কন্টিনিউ করি। তো আমি নেক্সট স্লাইডটি ওপেন করে নিয়েছি। দেখো তোমাদের সামনে আমি তোমাদেরকে বলে রাখি, ভালোভাবে একদম তোমরা ক্লিয়ার করে নাও। রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপ ডি নিয়ে পুরো বিবরণ তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে শূন্য পদের নাম। শূন্য পদ হচ্ছে আরআরবির পক্ষ থেকে এই মুহূর্তে একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। কি পদে? না, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে শূন্য পদ রয়েছে প্রায় 1,82,000, প্রায় 1,82,000 শূন্য পদ রয়েছে। ঠিক আছে, যেখানে 1,82,000 শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। বয়সসীমা তোমাদের এবার 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কিন্তু যেহেতু কোভিড সিচুয়েশান গিয়েছে তার জন্য তোমাদের আরও এক্সট্রা 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমরা 18 থেকে 36 বছর পর্যন্ত এবার অ্যাপ্লাই করতে পারবে রেলে। বোঝা গেল? এবার রেলে যদি তোমরা এই ফর্মটি ফিল আপ করতে চাও, তাহলে তোমাদেরকে যারা SC ST আছো তাদের বাদ দিয়ে ওবিসি এবং জেনারেল কোটা থেকে যারা আছো তাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, আর যারা SC ST আছো তাদেরকে 250 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে এর এক্সাম প্যাটার্নটি কি আছে। ঠিক আছে, তো রেলে যারা এই রেলে গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করবে এবং প্রিপারেশান শুরু করবে, তোমাদেরকে বলে রাখি যে তোমরা এখন থেকে প্রিপারেশানটি শুরু করে দাও। তো এই যে রেলওয়ে আরআরবি গ্রুপ ডি এক্সাম, এর প্যাটার্নটা কি হচ্ছে? তো এর প্যাটার্ন হচ্ছে, তোমাদেরকে বলে রাখি যে এখানে দেখো, অ্যাকর্ডিং টু আরআরবি গ্রুপ ডি এক্সাম প্যাটার্ন, দ্য কম্পিউটার বেসড টেস্ট অফ আরআরবি গ্রুপ ডি কম্পারাইজ 4 সেকশন। মানে তোমাদের CBT টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে, এরপর কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা 100টা কোশ্চেন থাকবে এবং টাইম থাকবে তোমার 90 মিনিট। 90 মিনিটে টাইম থাকবে, যেখানে 100টি কোশ্চেন থাকবে এবং এটা হবে তোমাদের কম্পিউটার, অর্থাৎ অনলাইনের পরীক্ষাটি হবে। এবার এখানে যদি তোমরা সিবিটিতে যদি পাস করে যাও, তাহলে তোমাদের হবে PET এবং PMT, যেটা হচ্ছে PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই PET নিয়েও তোমাদেরকে আমি বিস্তারিতভাবে এক্ষুনি জানাচ্ছি। ঠিক আছে, তো এই PETতে যারা পাস করবে তারা কিন্তু একদম ফাইনাল মেরিট লিস্টে নাম, অর্থাৎ জায়গাটি পেয়ে যাবে। আর এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ তুমি যদি 3টি প্রশ্ন ভুল করো তাহলে তোমার একটি প্রশ্ন মাইনাস করা হবে। ঠিক আছে, এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, তো এবার দেখো এই যে এক্সাম প্যাটার্নের যে সিলেবাসটা কি থাকবে। এখানে জেনারেল সাইজ থেকে থাকবে 25টি প্রশ্ন 25 মার্কস, ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং 30টি প্রশ্ন 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকবে 20টি প্রশ্ন 20 মার্কস। টোটাল হচ্ছে আমাদের 100টি প্রশ্ন। ঠিক আছে, আর 100 মার্কসের পরীক্ষা হবে। 100টি প্রশ্ন 100 মার্কস, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, যেটা হচ্ছে তোমাদের CBT পরীক্ষা হবে তার সিলেবাস। এর যদি তোমরা CBT কোয়ালিফাই করে যাও, তাহলে তোমাদের কি হবে? এরপর হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা তোমরা এখানে ভালোভাবে দেখো, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ছেলে যারা রয়েছে, তোমাদেরকে কি করতে হবে? ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg of weight for a distance of 100 meters in 2 minutes without putting down and weight। মানে তোমাকে 45 কেজি ওজনের একটা ওজন নিয়ে তোমাকে দৌড়াতে হবে, 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে। ঠিক আছে, আর যারা মেয়ে আছো তাদেরকে 20 কেজি ওজন নিয়ে দৌড়াতে হবে 100 মিটার
2 মিনিটের মধ্যে। বোঝা গেল? আর ক্যান্ডিডেট শুড বি এবল টু রান এ ডিস্টেন্স, আর 1000 মিটার তোমাদেরকে দৌড়াতে হবে, এটা হবে 4 মিনিট 15 সেকেন্ড টাইম দেওয়া হবে। 1000 মিটারের যেটা রান হবে এটা তোমাদেরকে 4 মিনিট 15 সেকেন্ড টাইম দেওয়া হবে। আর মেয়েদের ক্ষেত্রেও 1000 মিটার রান হবে, যেটা তোমাদেরকে 5 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া হবে। বোঝা গেল? এই হয়ে গেল তোমাদের পিইটি টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি তুমি কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তুমি জবটি পেয়ে যাবে। এবার আমরা জানবো যে এই যে রেলওয়ে গ্রুপ ডি, এই গ্রুপ ডির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, অর্থাৎ এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাকে এখানে কয়েকটি পোস্ট, অনেকগুলি পোস্ট থাকবে। তো এখানে মাস্ট তোমার যে কোয়ালিফিকেশনটি লাগবে সেটি হচ্ছে তোমার এমপি, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে? মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যদি 10 অথবা 12 পাস হয়ে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, তাহলে তুমি পাস এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে তোমাকে কিন্তু আইটিআই ট্রেড সার্টিফিকেশান কিন্তু থাকতে হবে। আইটিআই ট্রেড সার্টিফিকেশান মাস্ট এখানে তোমাদের লাগবে। কিছু কিছু পোস্ট আছে যেগুলোনে অল্প কিছুই পোস্ট আছে হয়তো, সেখানে তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে? তাহলে বেশিরভাগ কিন্তু আইটিআই সার্টিফিকেটটি লাগবে। আর তোমাদের বয়স তো বলে দিলাম 18 থেকে 33 বছর, কিন্তু তোমরা আরও এক্সট্রা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তাহলে টোটাল 18 থেকে 36 বছর যাদের বয়স সীমা আছে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আমরা জানবো যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ আগামী অক্টোবর মাস 2024 সালের অক্টোবর মাস নাগাদ অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু আবেদন শুরু ও শেষ অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হবে। অক্টোবর মাসে যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে তখনই আমরা সমস্ত কিছু জেনে যাব। তবে অনুমান করা যাচ্ছে যে আগামী অক্টোবর মাস নাগাদ কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আসবে, এটা হচ্ছে একদম অনুমানিক বলা যাচ্ছে। এরপর হচ্ছে যে কিভাবে আবেদন করবেন। তো আবেদন করতে গেলে প্রথমত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তবে এখনও পর্যন্ত যেহেতু অনলাইন প্রক্রিয়া শুরু হয়নি, বিজ্ঞপ্তিতে উল্লেখিত করা আছে যে আগামী অক্টোবর মাসে অফিসিয়াল নোটিশ এবং আবেদন লিঙ্ক প্রকাশিত করা হবে। তাহলে আপনাদেরকে বলে রাখি যে আগে থেকে জেনে নিন যে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাকে আবেদন করতে গেলে যে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছে rrb.com, সেখানে গিয়ে আপনাদেরকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। তো বন্ধুরা, অক্টোবর মাসে যদি নোটিফিকেশানটি এসে যায় তাহলে আমি আপনাদেরকে আবার ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিন।